হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথস বাই ইমতিয়াজ 24। তো আজকের টপিক হচ্ছে আমাদের পাইপ অ্যান্ড সিস্টেম ক্লাস নাম্বার 3। তো যারা প্রথম থেকে ক্লাসগুলো দেখোনি পাইপ অ্যান্ড সিস্টেমে, তারা ফার্স্ট ক্লাস থেকে পরপর দেখে এসো, তারপরে এই ক্লাসটি দেখবে। তো আজকে আমাদের টাইপ নাম্বার 5 চলে এসেছে, যেটি তোমার আগের থেকে অনেকগুণই সহজ, এবং ফার্স্ট টাইপটা একদম অঙ্ক থেকে শুরু করা যাচ্ছে। তো ফার্স্ট কোশ্চেনে বলছে 5 পাইপস ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 80 মিনিটস। How much time will take to fill the tank with 8 pipes of equal dimensions? আরআরবি এনটিপিসি তোমার সিবিটি 1-এ আসা কোশ্চেন, ঠিক আছে, যেহেতু 2021 সালে এসছে। অতএব এই কোশ্চেনটি কিভাবে করতে হবে, এটা হচ্ছে যে 5 পাইপস মানে ফিল করতে পারে ট্যাঙ্কিটাকে 80 মিনিটে। 80 মিনিটে ফিল করতে পারে মানে টাইম ইন্টু 5 পাইপস, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি, ট্যাঙ্কটির ক্যাপাসিটি বা টোটাল ওয়ার্ক যেটা সেটাই। তো টোটাল ক্যাপাসিটি হচ্ছে অফ ট্যাঙ্ক, এটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি। এই টোটাল ক্যাপাসিটিটাকে ভরছে এবার তোমার কত দিয়ে, সেটা হচ্ছে তোমার 8 পাইপস দিয়ে, যেটা ইকুয়াল ডাইমেনশনের। তাহলে 8 পাইপস দিয়ে যদি করে তাহলে কত মিনিট সময় লাগবে, 8 দিয়ে মানে 80টাকে ডিভাইড করলে 10 পড়ে থাকছে, তাহলে 10 ইন্টু 5 ইজিক্যাল টু 50 মিনিটস। তো 50 মিনিটস অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো খুব সহজ কোশ্চেন, এরকমই নেক্সট কোশ্চেনটা তোমার একই রকম টাইপেরই আছে, ঠিক আছে। সেকেন্ড যেই কোশ্চেন সেটি বলছে 6 পাইপস অল অফ দ্য সেম টাইপ আর রিকোয়ার্ড টু ফিল এ ট্যাঙ্ক ইন 1 hour and 20 minutes. How much time will it take if only 5 pipes of the same type are used? ঠিক আছে, তো এটা আরআরবি এনটিপিসি সিবিটি 1-এ আসা কোশ্চেন 2021, এটাও 2021 সালে এসেছিল। যেটিতে বলছে যে 6 পাইপ অল অফ সেম টাইপ, মানে সেম টাইপেরই 6টা পাইপ, যেটা একটা ট্যাঙ্কে ফিল করে তোমার কত টাইমে, 1 hour and 20 minutes। তো 1 hour 20 minutes এটাকে তোমার প্রথমে মিনিটে নিয়ে যেতে পারো, বা টোটালটাকে আওয়ারে আনতে হবে। তো এটাকে মিনিটে নিয়ে যাওয়াটাই বেশি সহজ হবে। তো 6 5 ইন্টু 1 hour 20 minutes, ঠিক আছে, 1 hour and 20 minutes, এটা কত, এটা হয়ে যাচ্ছে তোমার 80। 1 hour মানে 6, 60 60 মিনিট, এবং 20 মিনিট সমান হচ্ছে 20 মিনিট। অতএব যোগ করলে 80 মিনিট। তাহলে 80 মিনিট দিয়ে মাল্টিপ্লাই করলে এটা ট্যাঙ্কির ক্যাপাসিটি চলে এলো, ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক। তো এটা হচ্ছে যদি ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক মানে কতখানি জল ধরবে, সেটা এবার কিভাবে ভরছে সেটা হচ্ছে হাউ মাচ টাইম উইল ইট টেক। যদি 5টা পাইপ দিয়ে ভরা হয়, সেম টাইপের পাইপ, তাহলে কতক্ষণ সময় নেবে, তাহলে 5 দিয়ে ডিভাইড করতে হবে। তো 6 ইন্টু 80টাকে তোমার 5 দিয়ে ডিভাইড করলে 16 ডিভাইড করে দেয়। অতএব এটাকে মাল্টিপ্লাই করলে 96 মিনিট হচ্ছে। 96 মিনিট মানে হচ্ছে তোমার 1 hour and 36 মিনিট, 1 hour and 36 মিনিট, ঠিক আছে। তো অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো দুটো কোশ্চেন হলো এরকম সেম টাইপের। নেক্সট কোশ্চেনটা একটু চেঞ্জ আছে। 3 নম্বর কোশ্চেনে বলছে এ ওয়াটার ট্যাঙ্ক ক্যান বি ফিল্ড ইন 9 মিনিট বাই ইউজিং 15 পাইপস অফ ইকুয়াল ক্যাপাসিটি, ঠিক আছে। তো 15 পাইপস ইকুয়াল ক্যাপাসিটির 9 মিনিটে একটা ট্যাঙ্কি ভরতে পারে। তাহলে এটাও সেই ট্যাঙ্কিটার ক্যাপাসিটি হচ্ছে 9 মিনিট ইন্টু হচ্ছে তোমার ওই ক্যাপাসিটি 5, মানে কত 15 পাইপস দিয়ে ভরা হচ্ছে। তাহলে ইন হাউ মেনি মিনিটস উইল দ্যাট ওয়াটার ট্যাঙ্ক বি ফিল্ড ইফ 20 পাইপস সেম ক্যাপাসিটি অ্যাজ অ্যাবভ আর ইউজড, ঠিক আছে। তাহলে এটা 20 দিয়ে ডিভাইড করতে হবে। এটা 20 দিয়ে ডিভাইড করলে তোমার উপরে থাকছে 3 আর নিচে উপরে থাকছে 4, 5 দিয়ে কাটাকাটি করলে তো 27/4 ইজিক্যাল হয়ে যাচ্ছে তোমার 424, 3 পড়ে থাকছে, তো এটা হচ্ছে 75। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো 3 নম্বর কোশ্চেন একদম সেম টু সেম, তিনটে এক টাইপের কোশ্চেন হলো, গ্রুপ ডিতে আসা কোশ্চেন 2022 সালে। এটা খুব সুন্দর গ্রুপ ডির কোশ্চেন। নেক্সট, তো 4 নম্বর কোশ্চেনে বলছে যে এ ট্যাপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 6 আওয়ার্স, ঠিক আছে। মানে এখানে হচ্ছে যে একটা ট্যাঙ্কে, মানে একটা ট্যাপ একটা ট্যাঙ্কিকে মানে ফিল করতে তোমার কত সময় নিচ্ছে, 6 আওয়ার। আফটার হাফ, ঠিক আছে, আফটার হাফ দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড। হাফ ট্যাঙ্কটি ফিল করতে একটা ফুল ট্যাঙ্ক আছে, এটা ফুল হচ্ছে 1 ইউনিট। তো এটা 1 ইউনিট করতে যদি 6 আওয়ার সময় নেয়, তাহলে এটা হচ্ছে হাফ। যদি অর্ধেক ভর্তি হয়, ঠিক আছে, এটা অর্ধেক ভর্তি হতে সময় নেবে তোমার 3 আওয়ার্স, ঠিক আছে, 3 আওয়ার্স সময় নিচ্ছে। এখন যেটা বলছে 3 মোর আইডেন্টিক্যাল কন্টেনার আর টেকেন,
এই আইডেন্টিক্যাল কন্টেনার বলতে ট্যাপগুলোকে টেক করা হচ্ছে। তাহলে একটা প্রথমে ট্যাপ ছিল, মানে এ ট্যাপ বলেছে যেহেতু এখানে এ ট্যাপ মানে একটা, এই একটা ট্যাপে তোমার 6 আওয়ারে তোমার একটা ফুল ট্যাঙ্কি ভরতে পারে। তাহলে একটা ট্যাপ মানে অর্ধেক ভরে দিয়েছে, আর অর্ধেক ভরতে 3 ঘন্টা সময় লাগতো। কিন্তু সেখানে একটা ট্যাপের জায়গায় আরো তিনটে তোমার আরো 3 মোর আইডেন্টিক্যাল, মানে একটা ট্যাপের জায়গায় আরো তিনটে যোগ করা হয়েছে। হোয়াট উইল বি দা টোটাল টাইম টেকেন টু ফিল দ্য ট্যাঙ্ক? তাহলে প্রথমে তো এটা 3 ঘন্টা লেগেছে সময়, আর এই যেটা মানে 1+3 এটা হচ্ছে ট্যাপ, আর এই 3 আওয়ার্স যেটা সেটাকে করতে কতক্ষণ সময় লাগবে। ঠিক আছে, এই 3 আওয়ারটাকে যেটা আছে এটা তোমার একটা আগে ছিল, তারপরে তিনটে আরো ট্যাপ যোগ হলো। ঠিক আছে, আর 3 ইউনিট, যেটা 3 আওয়ার পরে আছে সেটাকে ইউনিট ধরে নিচ্ছি, তাহলে 3 ইউনিট ওয়াটার আরো ফিল করতে হবে। এই 3+3 ডিভাইডেড বাই 1+4 এটাই হচ্ছে সময় নিবে। এখন এটা তো আওয়ারে আছে, 3 আওয়ার, অ্যান্ড আর কি যোগ হচ্ছে 3 ডিভাইডেড বাই 4, এটা আওয়ারে আছে, এটাকে মিনিট করতে হবে, অর্থাৎ 60 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, যেটা তোমার 15 দিয়ে কেটে দিচ্ছে। তাহলে 3 আওয়ার অ্যান্ড হচ্ছে তোমার 45 মিনিটস। ঠিক আছে, তো অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে যেটা এই এটা হচ্ছে মানে থ্রি, যেটা 6 আওয়ার ছিল সেটাকে 6 ইউনিট ধরে নিচ্ছি, যে এটা টোটালটা 6 ইউনিট। তাহলে এটা 3 আওয়ারে 3 ইউনিট ভর্তি হয়েছে, তাহলে এটা 3 ইউনিটের জায়গায় এই জন্য তোমার 3 ইউনিট ডাইরেক্ট করছি ওটা। নেক্সট কোশ্চেন নাম্বার 5-এ বলছে রনিস ট্যাঙ্কার ক্যান ফিল এ রিসিভার ইন 4 আওয়ার। ঠিক আছে, আফটার দ্য রিসিভার ইজ হাফ ফিল্ড, 3 more similar tanker are rolled out. What will be the total time taken to fill the receiver completely? তোমার আরআরবি এএলপি তে আসা কোশ্চেন, ঠিক আছে, 2018 সালে। তো রনিস ট্যাঙ্কার ক্যান ফিল, মানে রনিস যে ট্যাঙ্কটা সেটা একটা রিসিভারকে ফিল করতে পারে 4 আওয়ারে। ঠিক আছে, তো এটা ধরো সেই রিজার্ভিয়র। ঠিক আছে, এই রিজার্ভারটাকে তোমার কতখানি ফিল করতে পারে 4 আওয়ার্সে, 4 আওয়ার্সে ফিল করতে পারে। তো এই 4 আওয়ার্সটাকেই টোটাল যেটা মানে জল আছে সেটা 4 ইউনিট ধরে নিচ্ছি, যে টোটাল তোমার 4 ইউনিটটা জল আছে। এখন রিজার্ভটা হাফ যদি ফিল হয়েছে, তার মানে 2 ইউনিট ফিল হয়েছে, এটা হাফ যদি হয় তাহলে 2 ইউনিট ফিল হয়েছে। তো 2 ইউনিট ফিল হতে সময় নিচ্ছে 2 আওয়ার্স। তো এই 2 আওয়ার্সটা তো সময় নিচ্ছে, ঠিক আছে। এখন এখানে টোটাল টাইম টেকেন বলেছে, টোটাল টাইম টেকেন টু ফিল দ্য রিজার্ভার রিজার্ভার কমপ্লিটলি, মানে ফুল রিজার্ভ করতে কত সময় নেবে। ঠিক আছে, অর্ধেক অর্ধেক ফিল করতে তোমার 2 ঘন্টা লেগেছে, আর অর্ধেকটাকে ফিল করছে আরো তোমার 3 more সিমিলার ট্যাঙ্কার, মানে একটা প্রথমে ছিল, ঠিক আছে, প্রথমে একটা ছিল, আরো তিনটে যোগ হয়েছে, তার মানে চারটে, আর কত ইউনিটকে ফিল করবে 2 ইউনিটকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার 2/4 ইকুয়াল টু হচ্ছে হাফ, আর হাফ মানে হচ্ছে 30 মিনিট, অতএব 2 আওয়ার অ্যান্ড 30 মিনিটস। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এরকম ভাবে এএলপির খুব সুন্দর কোশ্চেনটা করা হলো। নেক্সট কোশ্চেন নাম্বার 6-এ বলছে pipes A and B are connected to a tank. এ আর বি একটা পাইপ আছে, মানে দুটো পাইপ আছে, কানেক্ট একটা ট্যাঙ্কিতে করা আছে। এ ইজ ফিলিং পাইপ অ্যান্ড বি ক্যান বি ইউজ টু ফিল অর ডিসপেন্স অ্যাট দ্য সেম রেট। ঠিক আছে, তো এখানে যেটা এ আর বি এর সংজ্ঞাটা দিয়েছে, এ ফিল করে আর বি ক্যান বি ইউজড টু ফিল অর ডিসপেন্স অ্যাট দ্য সেম রেট। ঠিক আছে, এখানে যে মেন ব্যাপারটি হচ্ছে সেটা হচ্ছে তোমার এই বি যে পাইপটা, এ তো তোমার অনলি ফিল করে, ঠিক আছে, মানে এ অনলি ফিল, ফিল মানে হচ্ছে প্লাস, এ অনলি ফিল করে, কিন্তু বি যে পাইপটা সেটা ফিলও করতে পারে এবং ডিসপেন্স করতে পারে, মানে বের করতে পারে। ঠিক আছে, তো বি হচ্ছে প্লাস এবং মাইনাস দুটোই করতে পারে। এটা হচ্ছে এ এবং বি পাইপের ক্রাইটেরিয়া। এখন নেক্সট যে ব্যাপারটি বলছে, আর যেটা আরেকটা ব্যাপার হচ্ছে যে যতটা বের করে ততটাই ভরে, মানে পাইপে যে তোমার ডাইমেনশনটা সেটা একই। এখন যেটা কোশ্চেন হচ্ছে যে হোয়েন বি ইজ ইউজড ফর ফিলিং, মানে বি যখন ইউজ করা হচ্ছে ফিলিং এর, ইট টেকস টি টাইম টু ফিল দ্য ট্যাঙ্ক। ঠিক আছে, তাহলে এ তো ফিল করবেই, এ তো ফিল করছেই, প্লাস বিও ফিল করছে, মানে এ প্লাস এবং বিও প্লাস, তখন কত সময় নিচ্ছে, তখন সময়টা নিচ্ছে হচ্ছে টি টাইম টু ফিল দ্য ট্যাঙ্ক, এতটা সময়। এখন এটার আরেকটা সমীকরণ করার জন্য দিয়েছে, সেটা হচ্ছে ইফ এ ইজ ইউজ টু ফিলিং, মানে ও তো ফিলই করবে, তাহলে এটা হচ্ছে এ প্লাস এ,
আর বি ইজ ইউজ টু ডিসপ্লেস মানে মাইনাস বি, তখন কত সময় নিচ্ছে? ইট টেক্স 5t টাইম টু ফিল দ্য ট্যাঙ্ক। এটা হচ্ছে 5t। তাহলে এটা সেই একই ট্যাঙ্কটাকে ফিল করছে, অতএব এটা তোমার ইজিক্যাল টু হয়ে যাচ্ছে মিডিলে, এটা মিডিলে ইজিক্যাল টু হয়ে যাচ্ছে। এবার এই সমীকরণটাকে সমাধান করতে হবে। তাহলে ফাইন্ড দ্য রেশিও অফ রেটস অফ এ অ্যান্ড বি। আর বি এনটিপিসি সিবিটি 1-এ আসা কোশ্চেন, ঠিক আছে? তাহলে এটাকে এবার আমাদেরকে সমাধান করতে হবে। এখানে তোমার টি প্রথমে কেটে যাচ্ছে, ঠিক আছে? এখানে টি আর এখানে টিটা কেটে যাচ্ছে। তাহলে এখানে তোমার 5a মাইনাস 5b, মানে তোমার লেফট হ্যান্ড সাইডটাকে রাইট হ্যান্ডে, মানে রাইট হ্যান্ড সাইডটাকে লেফট হ্যান্ডে নিয়ে এলাম, আর লেফট হ্যান্ড সাইডটাকে রাইট হ্যান্ডে নিয়ে যাচ্ছি। এখানে হচ্ছে a প্লাস বি। তাহলে এদিকে তোমার এ চলে এলে 4a হয়ে যাচ্ছে, আর এদিকে চলে গেলে 6b হয়ে যাচ্ছে। অতএব a বাই বি ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 6/4 ইজিক্যাল টু 3/2। অতএব এ এবং বি এর রেশিওটা হয়ে যাচ্ছে 3:2। অপশন নম্বর বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? তো এটা খুব সুন্দর একটি কোশ্চেন ছিল আরআরবি এনটিপিসির 2021-এর, একদম লেটেস্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 7 চলে এসছে, যেটিতে বলছে টু পাইপস এ অ্যান্ড বি টুগেদার কমপ্লিটলি ফিল এ ট্যাঙ্ক ইন 4 মিনিট, ঠিক আছে? তো মানে এ এবং বি একটা ট্যাঙ্কিকে ফিল করতে পারে কত মিনিটে? 4 মিনিটে। তার মানে এ প্লাস বি ইন্টু 4 মিনিট, এটা হচ্ছে তোমার ট্যাঙ্কির ক্যাপাসিটি। ইফ দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড কমপ্লিটলি, if A takes 6 minutes less than B, then how much time, ঠিক আছে, then how much time will be alone to fill the tank completely? গ্রুপ ডিতে আসা কোশ্চেন, সুন্দর কোশ্চেন। তো এখানে যে ব্যাপারটি হচ্ছে যে তোমার এরকম কোশ্চেনগুলো অপশন দিয়ে বেশি সহজে হয়, আর না হলে তোমার দ্বিঘাত সমীকরণে আনতে হবে। এ আর বি এর রিলেশনটা কি বলেছে? ইফ এ টেক্স 6 মিনিট লেস দ্যান বি, মানে এ যদি তোমার এক্স সময় নেয়, তাহলে বি এর থেকে 6 মিনিট লেস করবে, মানে বি তোমার 6 মিনিট বেশি নিচ্ছে, অতএব এক্স প্লাস 6 মিনিট সময় বেশি নিচ্ছে। তাহলে এটা যদি টাইম হয়, তাহলে তাহলে এ এর আর বি এর এফিসিয়েন্সি উল্টো হয়ে যাবে, মানে হচ্ছে তোমার x+6 আর এদিকে হচ্ছে এক্স। এখন এখন যে ব্যাপারটি হচ্ছে যে এখানে ডাইরেক্ট এফিসিয়েন্সিটা বসাতে পারো, কারণ হচ্ছে যে এটাতে টোটাল টোটাল ট্যাঙ্কির ক্যাপাসিটিটা পাওয়া যাবে। এখানে টোটাল ট্যাঙ্কির ক্যাপাসিটিটা কত, এর এফিসিয়েন্সিটা বসাতে হবে এটা, আর বি এর এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি হচ্ছে x+6 আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে এক্স ইন্টু 4। এটা হচ্ছে টোটাল ট্যাঙ্কির ক্যাপাসিটি, যেটা হচ্ছে 2x+6 × 4, এটা টোটাল ক্যাপাসিটি। এখন মানে দেন হাউ মাচ টাইম উইল বি অ্যালোন টেক টু ফিল দ্য ট্যাঙ্ক কমপ্লিটলি, তোমার এই যে ট্যাঙ্কিটা সেটাকে ফিল করতে তোমার বি এর কত সময় নেবে? বি হচ্ছে তোমার এক্স, ঠিক আছে? তাহলে বি এর কতক্ষণ সময় নিচ্ছে সেটা এবার বের করতে হবে আমাদের। এবং সেটা কিভাবে বের করব? সেটা হচ্ছে যে তোমার এই যে মানটা পেলাম, ঠিক আছে, কালারটা চেঞ্জ করি, এই যে 2x+6 ইন্টু ব্র্যাকেটের বাইরে হচ্ছে 4, এটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক বলতে পারো, বা যেটা দিয়েছে সেটা, এটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি। তো এটা এবার এফিসিয়েন্সি হচ্ছে বি এর এক্স, তাহলে এক্স দিয়ে ডিভাইড করলে তোমার মান তো বের হবে না, কারণ এখান থেকে কোনো রিলেশন পাচ্ছি না। অতএব এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার এটা তো ইন্টু 4 আছে, এটা হচ্ছে টোটাল তোমার ক্যাপাসিটি। আর আরেকটা ইকুয়েশন যেটা আমরা এখান থেকে পাচ্ছি সেটা হচ্ছে এটা ইজিক্যাল টু হয়ে যাবে তোমার একটার সঙ্গে একটা মাল্টিপল করলে সেটাও টোটাল ক্যাপাসিটি হয় বা টোটাল ওয়ার্ক, ঠিক আছে? তো এখানে টোটাল ক্যাপাসিটি হচ্ছে x × x+6, তাহলে এটা ইজিক্যাল টু x × x+6 হয়ে যাচ্ছে। এবার এই দুটো ইকুয়েশনটাকে সলভ করতে হবে, যেটা তোমার হয়ে যাচ্ছে x² + 6, রাইট হ্যান্ড সাইডটাকে লেফটে আনলাম এবং লেফট হ্যান্ড সাইডটাকে রাইটে লিখলে তোমার হয়ে যাচ্ছে 8x + 24, x² - 8x আর হচ্ছে তোমার -18 = 0। এখান থেকে তোমার দ্বিঘাত সমীকরণটা সলভ করলে, ঠিক আছে, কত হচ্ছে? ঠিকই আছে, অসুবিধা নেই। এখানে x² আর 6x, এটা 6x হবে, এখানে 6x হবে, তাহলে এটা 8x হলে -2x হবে, এটা -2x, আর এদিকে হচ্ছে -24, ঠিক আছে? তাহলে এখানে যেটা পাবো সেটা ডাইরেক্ট তোমার ডাইরেক্ট বলতে পারো, আর নাহলে করতে হবে এটা। এটা হচ্ছে x², তারপর হচ্ছে মাইনাস তোমার 6x প্লাস 4x -24 = 0, দিয়ে এখানে তোমার x-6 পড়ে থাকছে, আর এটা 4 কমন নিলে x+4 পড়ে থাকছে, ঠিক আছে? তাহলে x =
সিক্স হয়ে যাবে, এক্স ইজিক্যাল টু সিক্স। তাহলে এই এক্স ইজিক্যাল টু সিক্স বসালে যেটা টোটাল মান মানে টোটাল ক্যাপাসিটি সেটা পেয়ে যাচ্ছি, এবং সেটা কত হবে, টোটাল ক্যাপাসিটিটা হবে তোমার, টোটাল ক্যাপাসিটিটা হচ্ছে এখানে এক্স ইজিক্যাল টু সিক্স মানে 6 দুগুণে 12, 12 প্লাস তোমার 6 18, এবং 18 ইন্টু 6, ঠিক আছে, তো 18 ইন্টু 4 বাই, এটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি। এখন এক্স এর ক্যাপাসিটি হচ্ছে তোমার সিক্স, এটাকে ডিভাইডেড বাই সিক্স, তাহলেই হচ্ছে যে মানে তত মিনিট সময় লাগবে। তাহলে এটা ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 30, সরি 12 মিনিট সময় লাগবে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো গ্রুপ ডিতে আসা কোশ্চেন, এটা একদম যেটা নিয়ম সেটা সেই অনুসারে করানো হলো। আর বাদ বাকি তো এটা তোমার অপশন দিয়েও করা যাবে সেটা। তো সেটা হচ্ছে তোমার এখানে তারা একসঙ্গে এ প্লাস বি যেটা, তারা একসঙ্গে ট্যাঙ্কিটাকে ফিল করে 4 মিনিটে, ঠিক আছে। তো আর এখানে বলছে যে বি অ্যালন কত মিনিটে তোমার ফিল করবে। তাহলে এখানে এখানে তোমার ডাইরেক্ট অপশনগুলোর মধ্যে একটা চুজ করতে হবে। সেটা তোমার একটু গেস করে নিলে ভালো হয়, যেমন এখানে 12টা গেস করলে ভালো হয়। তাহলে এ এবং বি এর রিলেশনটা কি ছিল, এ যদি এক্স মিনিট সময় নিচ্ছে তাহলে এক্স প্লাস 6 মিনিট সময় নিচ্ছে বি, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি বি সময় নেই 12 মিনিট ধরি, ঠিক আছে, বি নিচ্ছে 12 মিনিট, আর এ তাহলে এখানে 6 মিনিট বেশি নিচ্ছে, তাহলে 6 মিনিট কম নেবে তোমার এ, অতএব এ হচ্ছে এ নিচ্ছে তোমার 6 মিনিট। তাহলে টোটাল এরা যদি তোমার 6 মিনিট সময় নেয়, তাহলে এদের এফিসিয়েন্সি, এটা টাইম নিচ্ছে, এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে, এফিসিয়েন্সি হচ্ছে 2:1। তাহলে টোটাল যেটা টোটাল ক্যাপাসিটি সেটা হচ্ছে মানে 1-এর সঙ্গে 12 গুণ, বা 6-এর সঙ্গে 2 এর গুণ, যেটা টোটাল ক্যাপাসিটি সেটা হচ্ছে 12। টোটাল ক্যাপাসিটি ট্যাঙ্কের সেটা হচ্ছে 12, এবং তাদের টোটাল যেটা এফিসিয়েন্সি সেটা হচ্ছে 2 + 1 = 3। 12 ডিভাইডেড বাই 3 হচ্ছে 4। এইটাই বলেছে 4 মিনিট, ঠিক আছে। তাহলে এটা স্যাটিসফাই করলো, এই যে এই 4 মিনিটটাই বলেছে, এই 4 মিনিটটা, অতএব এটা স্যাটিসফাই করলো। তাহলে 12টাই হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তো এটা একটু গেস করে করতে হবে, অপশন নাম্বার মানে অপশন দিয়ে খুব সহজে হয়ে যাবে যদি ফার্স্ট টাইমে ধরা যায়। নেক্সট নেক্সট কোশ্চেন নাম্বার 8 চলে এসছে, যেটিতে বলছে ইফ টু পাইপস এ অ্যান্ড বি আর ওপেন টুগেদার, then a water tank will be filled in 20 hours. When only pipe A is drawn, it it fills the water tank in 9 hours earlier than the time taken by B alone to fill it. Then how much time will it take for pipe B alone to fill the water tank? গ্রুপ ডিতে আসা কোশ্চেন, এটি খুব সুন্দর কোশ্চেন, ঠিক আছে, খুব সুন্দর একটি কোশ্চেন এটি। গ্রুপ কোশ্চেন নাম্বার 8টাকে যদি তোমার অপশন দিয়ে করি, তাহলে সেই তোমার এ আর বি এর প্রথমে রিলেশনটা করি। এখানে বলছে যে when only pipe A is drawn, it fills the water tank in 9 hours earlier, মানে এ তোমার ফিল করতে মানে 9 hours, ঠিক আছে, কম সময় নিচ্ছে, আগে থেকেই হয়ে যাচ্ছে, 9 ঘন্টা আগে থেকে হয়ে যাচ্ছে। অতএব এ যদি এক্স ঘন্টা সময় নেয়, তাহলে বি নেবে এক্স প্লাস 9, ঠিক আছে। এটা তো রিলেশন বলেছে। এখন আমি যদি অপশনে করি সেটা হচ্ছে যে, তাহলে এখানে বলছে বির অ্যালন কত ঘন্টা সময় নেবে, বি কে চুজ করছি। তাহলে বি যদি আমি এখানে 39 আর 42 এই দুটো একদম মানে ওয়ার্ড টাইপের আছে, এই দুটো প্রথমেই বাদ, ঠিক আছে। হয় 36 অ্যান্ড 54 হবে। তো আমি প্রথমে অপশন বি গুলো বেশি রাইট হয়, 45টা চুজ করছি। 45 যদি হয় তাহলে 9 কমাও, তাহলে এটা হচ্ছে 36, ঠিক আছে। এই 36 হলে এদের এটা হচ্ছে টাইমের রেশিও, এফিসিয়েন্সি রেশিওটা কত হবে, ঠিক আছে। তো 4-9 36, 5-9 45, তাহলে 4 and 5, তাহলে এটা টাইমের রেশিও, অতএব উল্টে যাচ্ছে 5 and 4, ঠিক আছে। তো একটাকে মাল্টিপ্লাই করলে টোটাল ক্যাপাসিটি মানে 45 × 4, এটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি, আর 5 + 4 এটা হচ্ছে টোটাল এফিসিয়েন্সি অফ টু পাইপস এ অ্যান্ড বি। তাহলে 45 × 4 ডিভাইডেড বাই 4 + 5 হচ্ছে 9। তাহলে 9 তোমার 45কে 5 দিয়ে কেটে দেয়, তাহলে 20 আওয়ার্স যেটা স্যাটিসফাই করছে, ঠিক আছে। তো স্যাটিসফাই করলে তোমার এটা 20 আওয়ার্স, তারা একসঙ্গে কাজ করলে 20 আওয়ার্সে হয়ে যাবে। মানে দুটো পাইপ যদি একসঙ্গে থাকে তাহলে 20 আওয়ার্সে হয়ে যাচ্ছে। এটা তো বাই ডিফল্ট অপশনে হয়ে গেল, নাহলে এটা 36 চুজ করতাম। তো 45-এ হয়ে গেল, অতএব 45 হচ্ছে তোমার রাইট অ্যান্সার। এখন এটা তো অপশন দিয়ে করলাম, এবার তোমার এটাকে এটাকে তোমার রিয়েল নিয়মে করছি, সেটা হচ্ছে যে
এটা 9 আওয়ার্স, বি সময় নিচ্ছে 9 আওয়ার্স এর থেকে, ঠিক আছে। এখন এখানে যেটা বলছে যে মানে সেই ট্যাঙ্কিটাকে ফিল করতে তাদের দুজনে মিলে 20 ঘন্টা সময় লেগেছে। আর ট্যাঙ্কিটার আমি এইটা হচ্ছে ট্যাঙ্কির আমি ফুল ক্যাপাসিটিটা 1 ইউনিট ধরে নিচ্ছি। তাহলে 1/x এর কত সময় নিচ্ছে, এর সময় নিচ্ছে এক্স, অতএব এক্স দিয়ে ডিভাইড করছি, প্লাস তোমার এই 1 ইউনিটটাকে ফিল করতে বি এর কত সময় নিচ্ছে, x+9। আর তাদের একসঙ্গে এই 1 ইউনিটটাকে ফিল করতে সময় নিচ্ছে, যেহেতু এটা a+b করেছি, একসঙ্গে তাদের সময় নিচ্ছে 20 ঘন্টা, মানে 1 ইউনিট কভার করছে 20 আওয়ার্সে। এটাকে তোমার এবার সিম্পলিফাই করতে হবে। এটা সিম্পলিফাই করলে নিচে ওপরে হয়ে যাচ্ছে x+9, মানে নিচে হচ্ছে x × x+9। তাহলে এখানে এক্সটা কমন, অতএব x+9টা উপরে চলে গেল। এখানে x+9টা কমন হয়ে যাচ্ছে, অতএব এক্স প্লাস হয়ে যাচ্ছে। আর এদিকে হচ্ছে 1/20, ঠিক আছে। তাহলে এটা 2x+9 ইন্টু হচ্ছে 20, আর এদিকে হয়ে যাচ্ছে x² + 9x, ঠিক আছে। তো এটাকেই সিম্পলিফাই করলে x² + 9x ইজিক্যাল টু, এ পাশে হয়ে যাচ্ছে তোমার 40x + 180। যখন এটা তোমার লেফট হ্যান্ড সাইডে 40xটা লেফট হ্যান্ড সাইডে আসছে, তখন x² - 31x অ্যান্ড হয়ে যাচ্ছে তোমার -180 ইজিক্যাল টু হচ্ছে 0। এই দিকের সমীকরণটাকে এবার সিম্পলিফাই করতে হবে, ঠিক আছে। তো এটা সিম্পলিফাই করতে গেলে 180টাকে এলসিএম করতে হবে, ঠিক আছে। যেটা তোমার 31 মানে বিয়োগ করে করতে হবে। অতএব এটা 3 অ্যান্ড 60, 2 অ্যান্ড 30, ঠিক আছে। তো তোমার 2 অ্যান্ড 30 করলেও তোমার বেশি হয়ে যাচ্ছে। এটা তোমার ঠিক আছে। তো আমি তো ছোট থেকে ছোটই করি। 36, ঠিক আছে। এটা হচ্ছে এগুলো সবগুলো একসঙ্গে মাল্টিপ্লাই করলাম, 36 মানে হচ্ছে x² - 36x + 5x, আর মাল্টিপ্লাই করলে তোমার 180 আসছে, -180 যেটা হচ্ছে 0। অতএব এখান থেকে তোমার x যদি কমন নাও তাহলে x - 36, আর এখান থেকে 5 কমন নিলে x - 36। টোটালটা থেকে x - 36 যদি কমন নিই তাহলে x + 5 পড়ে থাকছে। এখান থেকে বাই ডিফল্ট x ইজিক্যাল টু পজিটিভ মানটাই নিচ্ছি 36, ঠিক আছে। এক্স এর যদি 36 আওয়ার্স সময় না নেয়, তাহলে বি এর সময়টা কত নিবে এটা জিজ্ঞেস করেছে। অতএব 36 + 9 ইজিক্যাল টু হচ্ছে 45, যেটা তোমার অপশন নাম্বার বি আগে এসেছিল বা তোমার অপশনের মাধ্যমে। তো গ্রুপ ডি এর 2022 সালের একদম লেটেস্ট কোশ্চেন, যেটি খুব সুন্দর কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন। থ্যাংক ইউ সো মাচ। তো যারা যারা তোমার লাস্ট অব্দি ভিডিওটা দেখলে এবং নিয়মগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং শেয়ার করতে পারো। থ্যাংক ইউ।